ঈদ মানেই আনন্দ, কিন্তু প্রবাসীদের জন্য নয়। মা রান্না করেছেন, বাচ্চারা ঈদের জামা পরে খেলছে, কেউ ঈদের সালাম নিচ্ছে। ঈদ এসেছে চারদিকে, খুশির জোয়ার। বাড়ির আঙিনায় হাসির রোল, আতর আর সেমাইয়ের ঘ্রাণে ভরে আছে বাতাস। কিন্তু হাজার হাজার মাইল দূরে কোনো এক নির্জন ঘরে বসে আছে একজন মানুষ, যার ঈদ মানে স্মৃতির ভিড়। সে হয়তো সকাল থেকে কাজ করছে, ঈদের ছুটি নেই। মায়ের হাতে সেমাইয়ের স্বাদও কি ভিডিও করে পাওয়া যায়? বোনের নতুন জামা, বাবার মুখে হাসি, সব কিছু এখন শুধু পর্দার আড়ালে। প্রবাস মানি ত্যাগ, নিজের স্বপ্ন নয়। পরিবারকে হাসাতে গিয়ে নিজের হাসি ভুলে যাওয়া। ঈদের খুশি যখন সবাই ভাগ করে, প্রবাসীরা তখন নিজেকে গুছিয়ে রাখে একটু হাসি অনেক কষ্টের আড়ালে। তবুও ভালো থাকুক প্রিয় ভাই, প্রিয় বোন, যেখানে আসো। আমার কষ্টে আমার ভবিষ্যৎ। তোমাদের হাসি যেন এক সত্যিকারের ঈদের আনন্দ হয়ে ফিরে। এই ঈদে মনে রাখুন তাদের, যারা দূরে থেকেও আপনাদেরকে ভালোবাসে। অপার ভালোবাসায় শুভ ঈদ মোবারক। ঈদের দিনে সবার মুখে হাসি, আর প্রবাসীদের মনে শুধু একটাই প্রশ্ন, আমি কেন নেই সেই হাসির পাশে? মা বারান্দার চেয়ে থাকেন, যদি হঠাৎ কোনো স্মৃতি ঘটে। কিন্তু প্রবাস থেকে শুধু ছবি যায়, মানুষটাই নয়। ঈদের সকালে ফোনটা বেজে ওঠে, ওপারে মা শুধু বলে, খেয়েছিস বাবা? আর কিছু নেই। সেই শব্দে লুকিয়ে হাজারটা স্রোত, হাজারটা অভিমান। ঘরে সবাই ছবি তুলে ঈদের দিন, আর প্রবাসী খুঁজে ফিরে সেই ছবির মধ্যে নিজের জায়গা। প্রবাসে ঈদ মানেই একটা নিঃশব্দ সকাল। কোনো আজান শোনা যায় না, কোনো সালামি নেই, শুধু স্মৃতি আর কষ্ট কাঁধে নিয়ে কেটে যায় দিনটা। যে মানুষটা সবার ঈদটা সুন্দর করতে নিজের ঈদটাকে বিসর্জন দিল, সে কি একটু ভালোবাসা পেতে পারে? ঈদের উপহার সবার জন্য আসে, কিন্তু প্রবাসীর জন্য শুধু মেসেঞ্জারে মিস করছি ভাই, এই কথাটুকুই।